একজন সেনাপ্রধান যুদ্ধক্ষেত্রে যার ডাকনাম স্লো লোপার্ড, যিনি 2014 সাল থেকে রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন একটানা, অথচ রাজধানী কিয়েভের রাস্তায় হাজার হাজার মানুষ ব্যানার হাতে দাঁড়িয়ে দাবি করেছিল তাকেই সরিয়ে দিতে হবে। আর মঙ্গলবার ঠিক তাই ঘটল। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বরখাস্ত করলেন তার নিজের নিয়োগ করা সেনাপ্রধানকে। প্রশ্ন হলো, রাশিয়ার সঙ্গে চলমান এক প্রাণঘাতী যুদ্ধের মাঝখানে কেন একজন প্রেসিডেন্ট নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতাকে সরিয়ে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন? গত 21 জুলাই মঙ্গলবার প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সেনাপ্রধান জেনারেল ওলেকসান্দার সিরস্কিকে বরখাস্ত করেন এবং তার স্থলাভিষিক্ত করেন জয়েন্ট ফোর্সের কমান্ডার মিখাইলো দ্রাপিতিকে। 43 বছর বয়সী দ্রাপিতি বর্ণনা করা হচ্ছে এমন এক নতুন প্রজন্মের সামরিক নেতা হিসেবে যিনি রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধের মধ্য দিয়েই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। এই রদ বদল এমন একটা সময় এলো যখন ইউক্রেন জুড়ে টানা 6 দিন ব্যাপক বিক্ষোভ চলছিল। এই বিক্ষোভের সূত্রপাত অবশ্য সিরস্কিকে ঘিরে নয়, বরং জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেরদোভকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে। কিন্তু কিভাবে একজন প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার ঘটনা গড়িয়ে গেল সেনাপ্রধান পরিবর্তন পর্যন্ত? উত্তরটা লুকিয়ে আছে দুই শীর্ষ নেতার মধ্যকার দীর্ঘদিনের টানপোড়েনে। মাত্র 35 বছর বয়সী ফেদোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 6 মাসের দায়িত্বকালে প্রযুক্তি ও সেনা নিয়োগে উদ্বোধনী পদ্ধতি প্রবর্তনের জন্য ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। বিশেষ করে ড্রোন প্রযুক্তির কৌশলগত গুরুত্বের ওপর তার জোর দেওয়ায় রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে এবং রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সহায়ক হয়েছিল। কিন্তু প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অনন্য সদস্যের সঙ্গে, বিশেষত সিরস্কির সঙ্গে তার মতবিরোধ ক্রমশ তীব্র আকার ধারণ নেয়, যার পরিণতিতে গত সপ্তাহে ফেদোরভকে বরখাস্ত করেন জেলেনস্কি। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ফুঁসে ওঠে জনতা। বিক্ষোভের চাপ ক্রমশ বাড়তে থাকায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে জল্পনাও তীব্র হতে থাকে। সোমবার জেলেনস্কি ইউক্রেনের শীর্ষস্থানীয় একাধিক জেনারেল সঙ্গে বৈঠক করেন। আর তার প্রধান কর্মকর্তা ইঙ্গিতপূর্ণ ভাষায় জানান, সমাজের মতামত শোনা হয়েছে। এই চাপের মুখে সিরস্কি নিজেই স্থানীয় সামরিক গণমাধ্যমে একটা মতামত প্রবন্ধ লেখেন, যেখানে ফেদোরভকে অসন্তুষ্ট করা থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন। ড্রোন ইউনিটকে পৃথক সামরিক শাখা হিসেবে প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করেন তিনি, আর ড্রোন ব্যবহারের সমর্থন না করার অভিযোগ প্রত্যাখ্যান করেন। যুদ্ধ পরিচালনার জটিলতা বোঝাতে তিনি লেখেন, মাত্র 2 মাসে 10 লাখ সেনার একটি বাহিনী সম্পূর্ণ ড্রোন নির্ভর যুদ্ধ কৌশলে পাল্টে ফেলা বাস্তবসম্মত নয়, বরং তেমন কোনো পরীক্ষা দেশের ভূমি ও মানুষের বিনিময়েও আসতে পারে। তবে শেষ পর্যন্ত জনমতের চাপকে গুরুত্ব দিয়েই মঙ্গলবার সিদ্ধান্ত ঘোষণা করেন জেলেনস্কি। নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপিতির পরিচয়টা কম আকর্ষণীয় নয়। পশ্চিম ইউক্রেনে জন্ম নেওয়া দ্রাপাতি পড়াশোনা করেছেন খার্কিভের একটি সামরিক স্কুলে, যে শহরটি 2022 সালে রুশ দখলদারিত্বের কবল থেকে মুক্ত করেছিল ইউক্রেনীয় বাহিনী। তিনি পরিচিত পান 2014 সালের একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে, যেখানে তাকে মরিওপোলে বিচ্ছিন্নতাবাদীদের ব্যারিকেড ভেঙে সাজোযান চালিয়ে যেতে দেখা যায়। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর তার সেনারা জেলেনস্কির নিজের শহর ক্রিভি রিহের দিকে রুশ অগ্রযাত্রা থামিয়ে দেয় এবং খেরসন ও দিনপ্রোভস্ক অঞ্চলের একাধিক বসতি মুক্ত করে। 2024 সালে তিনি ইউক্রেনীয় স্থল বাহিনীর কমান্ডার নিযুক্ত হন এবং পরের বছর জয়েন্ট ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পান। এই রদবদল ঘোষণার সময় জেলেনস্কি সিরস্কিকে কিয়েভ রক্ষা এবং একাধিক আক্রমণাত্মক অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানান, আর উল্লেখ করেন শত্রুর ওপর বিজয় তাদের অভিন্ন লক্ষ্য। এরপর দ্রাপাতি প্রতিশ্রুতি দেন তিনি দায়িত্বশীলতা, মনোযোগ আর ইউক্রেনের সেনাদের প্রতি শ্রদ্ধা নিয়ে কাজ করবেন। আর সিরস্কির দীর্ঘ কর্মজীবনে সামরিক বাহিনী শক্তিশালী করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তিনি এই বাহিনীর মধ্যেই বেড়ে উঠেছেন। অন্যদিকে বরখাস্ত হওয়া প্রতিরক্ষা মন্ত্রী ফেদোর দ্রাপাতির নিয়োগকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, এটি স্বাধীন মানুষের ন্যায় বিচার আর স্বাধীনতার লড়াইয়ের নতুন এক আশার বার্তা। উল্লেখযোগ্য বিষয় হলো, দ্রাপাতি নিজেও অতীতে
ফেদরবের 6 মাসের কার্যকালকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে সেনাবাহিনীতে দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার প্রকৃত প্রচেষ্টা হিসেবে দেখছিলেন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই নেতৃত্ব পরিবর্তনে কি সত্যিকারের সমাধান আসবে? জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান দানিয়েলো বেল জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন, 2026 সালের প্রথম 6 মাসে ইউক্রেনে 1396 জন বেসামরিক নাগরিক নিহত হন এবং প্রায় 8000 জন আহত হয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 37% বেশি এবং 2024 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিক্ষোভকারীরা মূলত জবাবদিহিতা আর আরও কার্যকর সামরিক কৌশলের দাবি জানিয়ে আসছিলেন। আর ক্রমবর্ধমান ইউক্রেনীয় হতাহতের প্রেক্ষাপটে সিরিস্কি ও জেলেনস্কির যুদ্ধ পরিচালনার সমালোচনাও করেছিলেন অনেকে। ফলে শুধু একজন সেনাপ্রধান বদলে দিলেই এই বিক্ষোভকারীরা সন্তুষ্ট হবেন বলে এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলে যাবে বলে তিনি নিশ্চিত নন। জেলেনস্কি নিজেই এই সিদ্ধান্তকে অভিহিত করেছেন সামরিক বাহিনীর কাঠামোগত পুনর্গঠন হিসেবে। একাধিক দফা সামরিক কমান্ডের সঙ্গে পরামর্শের পরই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীভূত কমান্ড পদ্ধতির সিরিস্কির বিপরীতে দ্রাপাতি পরিচিত অধস্তন কমান্ডারদের মধ্যে বেশি উদ্যোগ, দ্রুততর সিদ্ধান্ত গ্রহণের আর জবাবদিহিতার পক্ষে সোচ্চার একজন নেতা হিসেবে। কিন্তু যুদ্ধ যখন 5ম বছরে গড়িয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা যখন প্রতিনিয়ত বাড়ছে, তখন প্রশ্নই থেকে যায়, নেতৃত্বের এই পরিবর্তন কি সত্যি রণাঙ্গনে বাস্তব পরিবর্তন আনবে, নাকি রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘায়িত এই লড়াইয়ে এটি আরও একটি রাজনৈতিক অধ্যায় হয়েই থেকে যাবে?